বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদের মধ্যে অনেকেই বই লেখার ইচ্ছা পোষণ করছেন মনে মনে, যে আপনি একজন অনেক বড় লেখক হবেন। হয়তো অনেকে লেখালেখি শুরু করেছেন। অর্থাৎ লেখালেখি শুরুর একটি বড় উদ্দেশ্য হচ্ছে বই প্রকাশ করা। অর্থাৎ একের পর এক বই প্রকাশের মাধ্যমে নিজের বইয়ের কার্তি তৈরি করা, নিজেকে একজন স্বনামধন্য কিংবা প্রতিষ্ঠিত লেখক হিসাবে স্টাবলিশ করা। তো এরকম একটি উদ্যোগ যদি আপনি মনে মনে পোষণ করেন কিংবা শুরু করেন, আপনাকে অবশ্যই স্বাগতম বইয়ের জগতে কিংবা প্রকাশনার জগতে। কিন্তু আমরা দেখি যে আমার নিজের যে অভিজ্ঞতা, আমি এখন পর্যন্ত প্রায় 30টি বই লিখেছি, তার মধ্যে 12টি অনুবাদ, বাকিগুলো নন ফিকশন। তো আমার বই লেখালেখি থেকে যে অভিজ্ঞতা, আমি নিজেও অনেকগুলো সাফার করেছি যে আমরা যারা নতুন লেখক, যারা নতুন করে লিখতে শুরু করেছি কিংবা বই প্রকাশের চিন্তা করেছি, এসব ক্ষেত্রে আমরা অনেকগুলো সমস্যার সম্মুখীন হই। অর্থাৎ নতুন লেখক হিসেবে আমরা অনেকগুলো ভুল করি, কিংবা এটা হতে পারে দুই কারণে। একটা হচ্ছে আমি জানি না বলে ভুল করি, আর একটা হচ্ছে আমার জানার চেষ্টায় নাই, কিংবা প্রকাশক আমাকে সে বিষয়গুলো ভালো করে জানান না। তো আমি মনে করি যে আপনি যে আজকের এই ভিডিও দেখেন, তাহলে নবীন লেখক হিসেবে আপনি যেসব সমস্যা কিংবা যেসব ভুলগুলো করেন, সেগুলো আপনার ক্ষেত্রে হবে না, কিংবা আপনি কাটিয়ে উঠতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় শেয়ার করব যে ভুলগুলো আমরা নবীন লেখকরা করি বা নবীন লেখকরা করেন। তো আমি একে একে সেই ধাপগুলো, সেই বিষয়গুলো বলবো। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত হচ্ছে যে আপনি যদি একটি বই লেখার চিন্তা করেন, প্রথমত আপনি অল্প কিছু লিখলেন, তাতে একটি বই প্রকাশ করলেন, আমার মনে হয় সেটা ঠিক হবে না। আপনি আগে বিভিন্ন ম্যাগাজিনে, পত্রপত্রিকায়, বিভিন্ন মাধ্যমে আগে লেখালেখি করুন এবং লেখালেখির একটি হাত তৈরি করুন। এবং লেখার ব্যাকরণ কিংবা লেখালেখির যে নানান বিষয় থাকে, বাক্যগত সমস্যা থাকে, কিংবা শব্দ ভাণ্ডার বাড়াতে হয়, কিংবা যারা ভালো লেখক তাদের বই পড়তে হয়, তারা কিভাবে লিখলেন। তো অল্প কিছু লিখে একটি বই প্রকাশ করা, সেটি একটি ভুল। আগে ভালো করে প্রস্তুতি নেন এবং আপনি যে বিষয়ে লিখতে চান ওই বিষয়ে ভালো করে লেখাপড়া করুন এবং ওই বিষয়ে নিজেকে একটা পর্যায়ে নিয়ে যান। তখন দেখা যাবে যে আপনি ওই বিষয়ে একটি ভালো বই লিখতে পারছেন। তো সেই জন্য শুরুতেই আমি মনে করি যে সময় নিয়ে লেখার প্রস্তুতি রাখা, যাতে বইটা ভালো হয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কোন ধরনের বই লিখবেন সেটা ঠিক করুন, যে আপনি কি ফিকশান লিখবেন নাকি নন ফিকশান লিখবেন। ফিকশন মানে হচ্ছে ধরেন গল্প, কবিতা, উপন্যাস, ছড়া, এগুলো, কিংবা রম্য লেখা। তো আপনি সে ধরনের বই লিখবেন নাকি আপনি নন ফিকশন মানে গবেষণাধর্মী বই লিখবেন কিংবা অনুবাদ করবেন। তো সেটা আগে থেকেই ঠিক করুন। আর আপনি যে ধরনের বই লিখবেন সে ধরনের বই কারা প্রকাশ করে, সেসব প্রকাশকদের সঙ্গে যোগাযোগ করুন। মানে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের বই প্রকাশ করে। এখন আপনি যদি শিশুতোষ বই লেখেন, আপনার উচিত হবে যে শিশুতোষ বই কারা প্রকাশ করে সেসব প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা। আর তার আগে আপনি যদি একটি বই লেখা শুরু করেন, আমরা অনেকে যেটা করি যে একটা বই মানে খুব সুচিন্তিতভাবে আমরা লিখি না। অর্থাৎ একটা বইকে তো একটা কাঠামো দিতে হয়, তার শুরু, মধ্যখানে, শেষে, এবং এটা কিভাবে সমাপ্ত হবে, একটা গল্পের মতো করে ক্রমান্বয়ে ঠিক করা, যাতে কোনো ধরনের অসামঞ্জস্য না থাকে। তো সেজন্য আগে থেকেই বইয়ের সূচিপত্র ঠিক করা, অর্থাৎ এই বইতে কি কি বিষয় থাকবে, কি কি বিষয়গুলো আপনি কভার করবেন, সেগুলো ঠিক করা। তো সেটা ঠিক না করে যদি আপনি বই লেখা শুরু করেন, তাহলে বইটা অনেকটা পাথারি কিংবা এলোমেলো বই হবে, একটা গোছানো বই হবে না। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটা বইতে আমরা যেসব তথ্য ব্যবহার করি সেগুলোতে কোনো ভুল না থাকা, গোঁজামিল না থাকা, কিংবা তথ্যের অসামঞ্জস্য না থাকা, কিংবা রিপিট না থাকা। তো সেগুলো গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এসব বিষয়গুলো যাতে না থাকে, সেজন্য কোনো একটি বই লেখার পরে লেখক হিসেবে আপনার উচিত হবে সে বইটি আরেকবার পড়া
এবং নিজে নিজে পাঠকের দৃষ্টিভঙ্গি থেকে এটিকে রিভিউ করা, এবং যাতে যত বেশি ভুল ভ্রান্তি কমে আসে। মনে রাখবেন যে আপনি একটি বই পাবলিক করছেন মানে প্রকাশ করছেন, তখন আপনি লেখক হিসাবে কিন্তু দায় থাকে যাতে কোনো ভুল তথ্য না যায়। এক্ষেত্রে আরেকটি কাজ আমরা করি না, যে আমরা নিজে একটি বই লিখেই প্রকাশককে বইটা দিয়ে দিই। তো আমি মনে করি যে একটি বই লেখার পরে আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে, কিংবা আপনি যে বিষয়ে লিখলেন ওই বিষয়ে যে অভিজ্ঞ এরকম কাউকে বইটি দেখিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তাহলে তিনি আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন। আমি আমার ক্ষেত্রে দেখেছি, আমি অনেকগুলো বইতে 3-4 জনকে দিয়েও বুক রিভিউ করিয়েছি প্রথমে বই প্রকাশককে দেওয়ার আগেই, যাতে ভুল কমে আসে কিংবা বইটি অনেক গোছানো হয়। তো অনেক প্রকাশনা শিল্প অবশ্য নিজস্ব সম্পাদনা পর্ষদ থাকে, তারা বইটা রিভিউ করেন বই প্রকাশের আগে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লেখককেই দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হয়, সম্পাদনার কাজটা করতে হয়। তো আপনি বইটা যখন প্রকাশককে দেবেন, আপনার পছন্দের প্রকাশক যার সাথে আপনার এই বইয়ের কন্টেন্টের মিল আছে, যারা এ ধরনের বই প্রকাশ করে, আপনার উচিত হবে ওই প্রকাশকের সঙ্গে একটা চুক্তি করা, এবং সেই চুক্তিতে আপনি বিনিয়োগ করবেন নাকি প্রকাশক বিনিয়োগ করবে, আপনি এককালীন টাকা পাবেন নাকি আপনি রয়্যালটি পাবেন, এসব বিষয়গুলো চুক্তিতে বিস্তারিত উল্লেখ থাকতে হয়। আমরা অনেকেই চুক্তি না করে প্রকাশককে বই দিই, পরবর্তীতে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে পরবর্তীতে আমরা প্রকাশকের সঙ্গে এক ধরনের রাগারাগি হয় কিংবা মনোমালিন্য হয়, নানান ধরনের বাকবিতণ্ডা হয় যে আপনি আমার বই প্রকাশ করলেন, আমি কত কপি বই বিক্রি হলো, কিংবা আপনি তো আমাকে রয়্যালটি দিলেন না। প্রকাশক অনেক ক্ষেত্রে হয়তো আপনাকে হিসাব বুঝিয়ে দেন না, কিংবা একটা চুক্তি না থাকাতে অনেক সমস্যা তৈরি হয়। সেই জন্য আপনি একটা চুক্তি করে নেবেন প্রকাশকের সঙ্গে। এবং প্রফেশনাল যেসব যারা প্রতিষ্ঠান, প্রকাশনার সংস্থা, বেশিরভাগ প্রকাশনাই আজকাল চুক্তি করে। তো যদি প্রকাশক আপনার সঙ্গে চুক্তি না করে, আপনি নিজে থেকে বলবেন যে আমি আপনার সঙ্গে এই বই প্রকাশের ব্যাপারে একটা চুক্তিতে পৌঁছাতে চাই। আর অবশ্যই প্রকাশকের সঙ্গে ভালো যোগাযোগ রাখবেন, এবং যাতে তিনি আপনার বইটা যত্ন সহকারে প্রকাশ করেন। আর আরেকটি বিষয় হচ্ছে নিজের একটা পরিকল্পনা থাকা। একটা বই প্রকাশ করেই আমি লেখক হয়ে গেলাম, এইটা আমরা অনেকে ভুল করি। আপনার একটা প্ল্যান থাকা উচিত দীর্ঘমেয়াদে, যে এটা আমার প্রথম বই, এটা আমার দ্বিতীয় বই, এটা আমার তৃতীয় বই হবে। তো এরকম দীর্ঘমেয়াদে একের পর এক বই প্রকাশের একটা পরিকল্পনা থাকাও গুরুত্বপূর্ণ। তাহলে যেটা হবে, আপনি একটা পর্যায়ে ভালো লেখক হতে পারবেন। আর অবশ্যই এই ভুলটা করবেন না। আমরা অনেকে যেটা করি যে একটা বই প্রকাশ করে আমরা সরে পড়ি, সমস্ত দায়িত্ব সব প্রকাশককে দিয়ে ফেলি। তো এটা করা যাবে না। একটা বই প্রকাশ, লেখা কিংবা প্রকাশ অনেকটা সন্তান জন্ম দেওয়ার মতো, এটার দায়িত্ব নিতে হবে। সেজন্য এই বই যাতে ভালোভাবে বিপণন হয় কিংবা বইয়ের প্রচার হয়, আজকাল সোশ্যাল মিডিয়া সহ নানান মাধ্যমে আমরা বইয়ের প্রচার করতে পারি। তো আপনি চাইলে বুকশপগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, কিংবা পাঠকের সঙ্গে আপনার যোগাযোগ বাড়াতে পারেন। কারণ পাঠকরাই তো আপনার, একটা বই তো নিশ্চয়ই আপনি পাঠকের জন্য লিখছেন, তাই না? তো পাঠকের সঙ্গে যদি যোগাযোগ তৈরি করা যায়, তারা আপনার বই নিশ্চয়ই তারা বই কিনবেন, এবং আপনি তাদের কাছ থেকে ভালো রিভিউ পাবেন। তো এটিও খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা অনেকে এই বিষয়টা খুব গুরুত্ব দেই না, সেটা হচ্ছে প্রচ্ছদ। একটা বইয়ের প্রচ্ছদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ একজন পাঠক কিন্তু বইটার প্রচ্ছদ দেখেই, যখন বইটা প্রচ্ছদ ভালো থাকে এবং বাঁধাই সুন্দর হয়, দেখতে ভালো লাগে এবং টাইটেলটা সুন্দর হয়, বইয়ের প্রচ্ছদ যে শিরোনাম, যে নামে আপনি বই লিখলেন সেটা যদি সুন্দর হয়, অবশ্যই, যদি নন ফিকশনের ক্ষেত্রে এটা করা যাবে না, নন ফিকশনের ক্ষেত্রে অবশ্যই আপনি যে বিষয়ে বই লিখলেন সেই বিষয়ে শিরোনাম দিতে হবে। নন ফিকশন হয়তো আপনি একটা বিমূর্ত কিংবা অ্যাবস্ট্রাক্ট নাম দিতে পারেন, শিল্প সাহিত্য বিশেষ করে উপন্যাসের ক্ষেত্রে কিংবা কবিতার ক্ষেত্রে, কিন্তু নন ফিকশনে অবশ্যই আপনাকে এমন টাইটেল দিতে হবে যেটা বইয়ের ভেতরে আপনার লেখার সঙ্গে মিল থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 3টি বিষয়ের কথা বলবো, একটি হচ্ছে পাঠকের সঙ্গে যোগাযোগ, প্রকাশকের সঙ্গে যোগাযোগ, আর বইটি সম্পাদনা করা, আর একটি হচ্ছে বইটা ভালোভাবে বিপণন করা। তো আশা করি এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, এবং যদি আমি যে বিষয়গুলো আপনাদের সামনে উত্থাপন করলাম সেগুলো যদি আপনারা ভালো করে খেয়াল করেন, নিশ্চয়ই আমরা যে নবীন লেখকরা যে ভুলগুলো করি সেগুলো হবে না, কিংবা বই প্রকাশে যে আমরা নানান ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়ি সেগুলো হবে না। তো আশা করি
আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এটি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটি শেয়ার দিতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা বইয়ের সঙ্গে থাকুন, ভালো কাজের সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন। আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাই।